দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, আমরা গরিব মানুষ ভাই, আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব ব্যবসা করতে, কিছু টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহ বড় ভাইয়ের হাতখানা ধরে বলছেন, দাদা গো, আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে যাবেন, আমিও যাব, কারণ আমারও টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন, ভাই, ওরে ভাই আব্দুল্লাহ, যেই কথা বলেছ ভাই আর তুমি এই কথা বলিও না, কারণ আমার আব্বা জান জান থেকে তোমাকে বেশি ভালোবাসে, চোখের আড়াল পর্যন্ত হতে দিবে না ভাই। ওরে ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে নিয়ে যাব না। বলছি কথা বলবি না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, এক কাজ করেন, আমারও মন চাইছে আমিও যাব ব্যবসা করতে। মা গো, এই ঘটনা যখন কেতাবে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমিও যাব, কারণ আমারও টাকার প্রয়োজন আছে। যদি আমার বিবির গর্ভে থেকে কোনো সন্তান হয়, তবে জানি না আমারও টাকা লাগবে, টাকার দরকার আছে। আব্দুল্লাহর দাদা গোনেরা ভাইকে নিয়ে যাবে না, আর আব্দুল্লাহ দাদা গোনের হাতখানা ছাড়ে না, দাদা নিয়ে চলেন। দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, যদি যেতে চাও তবে একবার আমার আব্বার কাছে তুমি গিয়ে পারমিশন নিয়ে নাও। হাই রে আব্দুল্লাহ, জনাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আব্বা গো, আমাকেও পারমিশন দেন, আমিও যাব, আর ব্যবসা করে আমিও কিছু টাকা নিয়ে আসিব। যেমন এই কথা বলতে নেই, আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, বলছেন, বেটা আব্দুল্লাহ, আজকে তুমি যেতে চাইছো বেটা, কিন্তু আমার দিলখানা কাঁদছে। বললেন, আব্বা, কেন যেতে চাইলে কাঁদছে? বলছেন, বেটা রে, আজকে তুমি যে রাস্তাতে যেতে চাইছো রে বেটা, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল, কিন্তু জীবিত ফিরেনি রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি, আমি তোমাকে পারমিশন দিব না। হাই রে আব্দুল্লাহ, বলেছিলেন, আব্বা গো, আব্বা গো, আমার কিছুই হবে না, আমার সঙ্গে আমার 9 জন দাদা গোনেরা থাকবে, আমাকে দয়া করে পারমিশন দে না। বাবা গো, জনাবে আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব ঝরঝর করে বাবা কেঁদে যাচ্ছে না বন্ধুরা, চোখ দিয়ে পানি। হযরতে আব্দুল্লাহ আব্বার চোখের পানি মুছে দিচ্ছে না, বলছেন, আব্বা গো, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারও চোখের পানি দেখতে পারবো না। আব্বা, আপনি কাঁদবেন না, কিন্তু আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। বেটা, ও বেটা আব্দুল্লাহ, তুমি যেও না বেটা। বাপ বেটাতে কথা চলছে, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মুত্তালিবের হাত ধরেছেন। আব্বা, চিন্তা করবেন না, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আমার ছোট ভাইকে আমরা বুকে করে নিয়ে থাকবো, কোনো বিপদ আসতে দিব না আব্বা।
বলছেন বেটা রে তোমরা নিয়ে যাবে যাও বেটা, তবে একটা কথা মনে রাখিও, এ আব্দুল্লাহকে আমি 5টা মিনিট না দেখলে আমার মনটা ভালো করে না। আমার আব্দুল্লাহর যেন রাস্তাতে কোনো ক্ষতি না হয়। বেটা গণেরা বলেছিলেন আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, কথা দিলাম আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। মা গো, ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে তোমরা আমার লাডলাকে নিয়ে যাও, তবে সব সময় বুকের ভিতরে রাখিও। বলছেন আব্বা গো চিন্তা করবেন না, আপনি যেমন ভালোবাসেন আমরাও আমার ছোট্ট ভাইকে ভালোবাসি, আমরা সাথে করে নিয়ে যাব। আমরা 9 ভাই চতুর্দিকে ঘিরে থাকবো, একাই কোনো মতে ছাড়বো না। আব্দুল মোত্তালিব বেটা আব্দুল্লাহকে বলছেন বেটা রে আমি তোমাকে পারমিশন দিব বেটা, তবে একবার যাও রে বেটা। 2 মাস আগে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, ওই আমেনার কাছে একটু পারমিশন নিয়ে নাও বেটা। আমেনা যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি চলে যেও, নচেত তুমি যেও না বেটা। হাই রে আব্দুল্লাহ, একবার 2 পা করে মা বাবা গো বিবি আমেনার সামনে দাঁড়িয়ে গেল, বলছেন আমেনা, ও বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। হাই রে আমেনা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলতে চাইছেন। বলছেন আমেনা আজকে আমার নয় দাদা ব্যবসা করার জন্য যাবে, আমেনা আমাকেও পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব। এই কথা যেমনই বলতেন আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি। আমেনার চোখের পানি থামে না, পা কাঁপতে আরম্ভ করেছে। আমেনা বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরের রাস্তা ভালো নেই, এই মুলকে সামনে রাস্তা ভালো নেই, স্বামী গো আপনি যাবেন না, নচেত আমার বুকখানা ফাঁকা হয়ে যাবে। কোনো বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যায় তবে বিবি গনেরা বাবা আল্লাহর কাছে দোয়া করে আমার স্বামী যেন ভালো অবস্থায় ফিরে আসে। হাই রে আমেনা স্বামীর হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছে স্বামী গো আপনি ওই মুনকে সামের রাস্তা যাবেন না, আমি চোখে দেখিনি তবে কানে শুনেছি ওই মুনকে সামের রাস্তাতে যে গেল ফিরে আসে না। স্বামী গো আপনি যাবেন না, আমার মন খানা কেমন কেমন করে। হাই রে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা থাকবে, আমার কোনো ক্ষতি হবে না। স্বামী স্ত্রীতে কথা চলছে, আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাত ধরেছে, বহিন ওরে বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কথা দিলাম বহিন আমরা বুকে করে নিয়ে যাব, তোমার স্বামীর কোনো অসুবিধা হতে দিব না। আমেনা তুমি খুশি মনে বিদায় দাও। আমেনা স্বামীকে পারমিশন দিচ্ছেন বাবা, কিন্তু আমেনার দিলখান কান আল্লাহ জানি না ওই মুলকে সামের রাস্তা ভালো নেই, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে।
হায় রে আমেনা কাঁদছে। আব্দুল্লাহ বলছেন বিবি আমেনা তুমি কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায় রে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া আমেনাকে সান্ত্বনা দিয়া যেন বাবা উটের লাইন লাগিয়ে দিয়েছেন। বাবা আব্দুল মোত্তালিবের 10টা বেটা যেন উটের লাইন লাগিয়েছেন। বাবা সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উট চলতে লেগেছে, যেমনই উট চলছে হায় রে আমেনা বাবা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছেন। আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, আমার মাথার তাজ চলে যাচ্ছে, আল্লাহ আমার স্বামীকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দিও। যেমন যেমন উট চলে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে দেখে আছে। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও, ঘরে যাও, তুমি কান্দিও না, কান্দিও না, একবার ঘরের মধ্যে চলে যাও। আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখছেন আর বাবা গো ঝরঝর করে কাঁদছে। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু পাহাড়ের আড়াল হয়ে না বাবা চোখের আড়াল হয়ে গেল। শুধু আজকের জন্য চোখের আড়াল হলো না, সারা জীবনের মতো আমেনা নিজের স্বামীকে আর দেখতে পাবে না, চোখ থেকে আড়াল হয়ে গেল। হায় রে আমেনা যেমনই কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল মা বৃদ্ধ আব্দুল মোত্তালিব বোমা আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা কান্দিও না মা, অবশ্যই তোমার স্বামী আসবে, কারণ তোমার স্বামী একাই যায়নি, আমার 9টা বেটার সাথে আছে, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না মা। কিন্তু আমেনার দিল বলছে, জানি না আমার দিল খানা কেমন কেমন করছে। ঠিক আছে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন, ইনারা বাড়িতে থাক। এই যে আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই। যেমন আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শামে যাওয়া, ব্যবসা চলছে, ঠিক 2 থেকে 3 মাস ব্যবসা করা হয়েছে। আব্দুল্লাহ একদিন রাত্রে বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। দাদা বোনেরা বুকে ধরেছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদছো কেন বলো? বলছে দাদা গো আজকে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। বলল কি স্বপ্ন? বলছে দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কোনোদিন উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি দাদা একটা রশ্মি ঝুলছে। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। যেমনই অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। হায় রে আব্দুল্লাহর 9 জন দাদা
ভাইকে টেনে বুকে লাগিয়েছে। ভাই তুমি চিন্তা করো না, তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, তোমাকে আমি আমেনার কাছে নিয়ে যাব, আমার আব্বা জানের কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ একটা কথা বললেন, দাদা গো মনে হয় আমার আর মক্কা যাওয়া হবে না। এই কথা বলতে নাই দাদা বোনেরা বুকে ধরেছে। ভাই তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনার হাত ধরে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে বিপদে ফেলবো না। ভাই চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে বুকে করে নিয়ে বাবা দুলদুলে চাপাইয়া যেমনই মুলকে সাম থেকে বাবা মক্কার রাস্তা ধরেছে। আব্দুল্লাহর দুলদুল চলছে, কিন্তু দিলখানা বলছেন আল্লাহ আজকে যাব, আর আমেনার সঙ্গে কত রকমের দেখা হবে, গল্প হবে। মনের ধারণা যখন কোনো বাবা ভাই দিল্লি বোম্বাই থেকে আসে 6 মাস থাকলেও কোনো কথা মনে হয় না, যখন সেইখান থেকে বাড়ির রাস্তা ধরবে বারবার যেন ইচ্ছা জাগবে আমার বেটার সঙ্গে দেখা হবে, আমার বিবির সঙ্গে দেখা হবে, আমার আত্মীয় স্বজনের দেখা হবে। বাবা গো আব্দুল্লাহ বলছেন আল্লাহ আমার বিবি আমিনার সঙ্গে দেখা। হঠাৎ করে বন্ধুরা যেমনই মদিনার বর্ডারে আসা আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়তে নাই মা আব্দুল্লাহর পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন দাদা গো মনে হয় আমি আর যেতে পারবো না, আর বিবির সঙ্গে দেখা হবে না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। দাদা গনেরা বলছে ভাই আব্দুল্লাহ রে তুমি মরণের কথা বলিও না, চলো তোমাকে নিয়ে যাব। আস্তে আস্তে আব্দুল্লাহর পেটে ব্যথা বেশি হচ্ছে। বাবা গো আব্দুল্লাহ বলছেন দাদা গো তোমাদের একটা কথা বলবো দাদা। আচ্ছা ভাই বলো কি কথা? আব্দুল্লাহ বলছেন দাদা আমার সঙ্গে তোমরা কতক্ষণ থাকবে? এক কাজ করেন যত মালগুলা আছে আপনি নিয়ে যান, আর মালগুলাকে আপনারা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন না তোমাকে একাই রাখবো না, কি করব? আমাদের মধ্যে একজন বড় দাদাকে রেখে দিচ্ছি তোমার পাশে। রেখে দিয়েছেন, রাখার পর 8 ভাই কিন্তু চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহ বড় দাদার হাত ধরে বলছে ভাই দাদা গো দাদা কাজ করেন, আপনি থেকে কি করবেন? আমার সাথে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি যান মালগুলো রেখে আসেন, আমি গাছের তলাতেই বসে থাকবো, আপনি যান মালগুলো রেখে আসেন। দাদা কত কোনো কথা বুঝতে পারলেন না, ভাইকে রেখে দিচ্ছেন বাবা, আর যেন দুলদুল নিয়ে যেন বেরিয়ে যাচ্ছে। হাই রে আব্দুল্লাহ যেমনই বড় দাদা চলে যাচ্ছেন বাবা ডাক দিচ্ছেন দাদা গো দাদা গো একবার ঘুরে আসেন দাদা, একটা কথা বলবো দাদা। বড় দাদা এসে বলছে ভাই আব্দুল্লাহ রে তুমি কি জানো না পিছন থেকে ডাকতে হয় না রে ভাই? দাদা আমি জানি, তাও ডাকলাম কেন জানেন দাদা? একটা কথা বলতে। কি কথা ভাই? বলছে দাদা গো আপনারা বাড়ি যাচ্ছেন, যখন আপনার বিবি বোনেরা আপনাদের দেখবে কত আনন্দ পাবে। আমি যাব না, আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে না আমেনার দিলখানা কাঁদবে। তবে দাদা গো আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুই থাকবে না। এক কাজ করেন, এই যে আমার দুলদুলটা রয়েছে এই দুলদুলটাকে সাথে করে নিয়ে যান, আমেনার সামনে হাঁকিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিও, আমেনা একটু
একটু সবুর দিও। এই কথা বলে আব্দুল্লাহর দাদা গোনেরা আব্দুল্লাহর উটটাকে নিয়ে বাবা চলতে লাগলো। আব্দুল্লাহ গাছের তলাতে থেকে গেল। যেমনই চলে যাচ্ছেন বন্ধুরা, ওইদিকে আব্দুল মুত্তালিব বাবা একদিন আমেনাকে ডাকছেন, ওরে বেটি আমেনা, ওরে ভাই আমেনা, একটু তাড়াতাড়ি চলে আসো রে মা। আমেনা জানে কোন খুশির খবর রয়েছে। আমেনা দেরি করলেন না, ছুটে চলে আসলেন। কেমনই আসতে নাই বাবা। আমেনা বলছেন, আব্বা গো বলুন কি এমন হয়ে গেল, কেন ডাকছেন বলুন। আমেনার মনের ধারণা হয়তো স্বামী গুণের আমার আসছে, হয়তো তার জন্য ডাকছে। আব্বা, আব্বাকে কি হয়েছে বলুন। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরঝর করে ঝরঝর বলছেন, আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো মা, আমার বেটা আব্দুল্লাহর যাওয়ার পর থেকে আমি পেট ভর্তি করে কোনোদিন খাইনি রে মা। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম মা, তুমি নিজের হাতে রান্না করো, তোমার হাতে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আব্বা আপনি এই কথা বলছেন কেন? বলছেন আমেনা তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহ বাড়ি আসছে, বলুন বিবির দিলটা কত খুশি হবে। আমেনা কি করবে কোনো বুঝতে পারে না। আমেনা খুশিতে লাফাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, ওরে মা যাও তোমার ঘরখানা তুমি সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। ওরে বেটি আমেনা তোমার ঘরের মধ্যে তুমি খুশবু দিয়ে দাও মা। ওরে বেটি আমেনা তোমার ঘরখানা সাজিয়ে দাও, তোমার বিছানা খানা তুমি ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, যখন তোমার চেহারা দেখবে রে মা, ওই ব্যবসা করে যতটা কষ্ট হয়েছে তোমার চেহারা দেখলে রে মা সমস্ত কষ্ট যেন ভুলে যাই। ওরে বেটি আমেনা যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। হাই রে আমেনা, বাবা দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে গেল। বাবা সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, বাবা ভালো চাদর বের করে বিছানাতে দিচ্ছে। আর ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিচ্ছেন। আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না। আমেনা চাদর পাল্টাচ্ছে বারবার করে, ভাবছেন আমার স্বামী কোনটা চাদর পছন্দ করবে। আমেনা সব চাইতে যে সুন্দর চাদরখানা বিছিয়ে দিয়েছেন আর সুন্দর পোশাক আমেনা পরে যেন বাবা বাপের সামনে দাঁড়িয়েছেন। রাস্তার দিকে দেখছেন, আব্বা আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ আমেনার মাথায় হাত দিয়েছে, মা তুমি রাস্তার দিকে তাকিয়ে থাকো মা, তুমি একটু দেখে থাকো মা। হঠাৎ করে একদিনের ঘটনা, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো মনে হয় আপনার বেটার দলেরা চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি তাকিয়ে দেখো মা আর গন্তি করো কটা উট দেখা যায়, কারণ আমার 10টা বেটা গিয়েছিল, 10টা উট থাকার কথা। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন মা একটা একটা করে উটগুলা গন্তি করে, টোটাল 10টা উট দেখা যায়। আমেনা বলছেন, আব্বা গো 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর সঙ্গে দেখা হবে। ওরে বেটি আমেনা তুমি কি বলে সামনেকার উঠে দেখিও না, তুমি মিডিলের উঠে দেখিও না, সব চাইতে যে পিছনে উটটা আছে রে মা ওই উটের দিকে তাকিয়ে দেখো। যেমনই তাকিয়ে দেখছেন আমেনা 1 নম্বর করে করে 10 নম্বর উঠে যেমনই আমেনা তাকিয়ে দেখছেন, বাবা উট তো আছে গো, কিন্তু উটের ওপরে কেউ চেপে নাই।
আমেনা মাটিতে কাঁদতে কাঁদতে বসে গেছে। হায় রে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন রে মা? এতক্ষণ তুমি খুশি ছিলে রে মা, এখন কেন কাঁদছো? একবার খুলে বলো। আমেনা বলছেন, আব্বা গো, প্রত্যেকটা মুটে লোক দেখা যায়, কিন্তু পিছনের মুটে কাউকে দেখা যায়নি। আব্বা কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব দিলে হাত দিয়ে চাল্লা, যেটা ভয় করছিলাম সেটাই হইল। মনে হয় আমার আব্দুল্লাহ এলো না। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, এখন সব বেটারা আসবে, সব বৌমা আমার খুশি হবে, কিন্তু আব্দুল্লাহ যখন আসবে না, আমেনাকে সান্ত্বনা দিতে পারবো না। আমেনাকে বলছে, বেটি রে তুমি ঘরে যাও, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিচ্ছেন, আব্বা আমি আব্বাস। একজন বলছে আবু তালিব, একজন বলছে আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর। প্রত্যেকটা বেটা উত্তর করছে না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা জানবো না। আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা তোমাদের লাভ লসের কথা আমি জিজ্ঞেস করব না, আমার আব্দুল্লাহ কোথায়? দাদা গোনেরা বলছেন, আব্বা গো আছে, তবে আমার ভাই অসুস্থ হয়েছে, আমরা মাকামে আবুয়া বলে জায়গার নাম, গাছের তলাতে রেখে এসেছি, আমরা যাব, আমার ভাইকে নিয়ে চলে আসবো। আরে বেটা তোরা কেমন করে তোর ভাইকে অসুস্থ হয়ে রেখে চলে আসলি রে? তোদের একবারও বিবেক হলো না যে একাই কেমন করে ছাড়বি? কথা চলছে বাপ বেটা। আমেনা কাঁদতে কাঁদতে ঘর থেকে এসে চলে আসলেন, বাপের হাত ধরেছেন, আব্বা গো আমার ঘরখানা আমি ফুল নিয়ে সাজিয়ে রেখেছি, ভালো বিছানা চাদর দিয়েছি, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব 9টা বেটাকে বলছে, বেটারে আমেনাকে কেমন করে সান্ত্বনা দিব বল, আমেনাকে কেমন করে আমি বুঝাবো, আমি বুঝাতে পারি না। আমেনা বলছেন, দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন, আমার স্বামীকে কোথায় রেখে আসলেন বলুন? বলছেন, ওরে বহিন আমেনা, তোমার স্বামী একটু অসুস্থ হয়ে গেছে, তাই গাছের তলাতে রেখে এসেছে। আমেনা মুখে কথা বলতে পারে না, কাঁদতে কাঁদতে যেন বাবা মাটিতে পড়ে গেল, ঝরঝর করে কান্দে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা রে আমার আব্দুল্লাহ কেমন আছে জানি না। বড় বেটা বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, এক্ষুনি যাব, আমি মাল রেখে যাব, আমার ভাইকে আমি বুকে করে নিয়ে চলে আসিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে আর তোমাদের পাঠাবো না রে বেটা, এবার আমি যাব, আর বৃদ্ধ আব্বা গিয়ে বেটাকে বুকে করে নিয়ে আসবো, কারণ আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমি আমেনার দুঃখ দেখতে পারি না। আমেনা মাটিতে কাঁদছে বসে বসে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আনার জন্য বের হচ্ছেন। আমেনা পিছন থেকে বলছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন? বলছে, মা আমি যাব তোমার স্বামীকে আনতে। আমেনা বলছেন, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও যাব, আর আমার স্বামীকে আমিও নিয়ে আসবো আব্বা। হায় রে জনাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বুকে নিয়ে যেন চলে যাচ্ছেন আব্দুল্লাহকে আনার জন্য। যেমনই মাকামে আবুয়াতে পৌঁছে গেল, যেই গাছের তলাতে থাকার কথা, সেই গাছের তলাতে কাউকে দেখা যায়নি। কেমন করে দেখা যাবে? আব্দুল্লাহ বাবা গো 9 ভাইকে পাঠানোর পরে ওই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব গিয়ে ডাক দিচ্ছেন, বেটা আব্দুল্লাহ কোথায় আছো, একবার আমার কাছে আসো। আব্দুল্লাহ জগতে নাই, বাপের সামনে আসো।
বিবির সামনে আসবে। আব্দুল্লাহ কাঁদছে আর ডাক দিচ্ছে। আমেনা বলছে, স্বামী গো কোথায় আছো? আমেনা ডুগরে ডুগরে কাঁদছে আর জঙ্গলের চতুর্দিকে দেখছে। বেশ কিছুক্ষণ পরে ছোট ছোট কিছু বাচ্চারা বাবা গো চলে আসলেন আর বলছেন আব্দুল মোত্তালিবকে, চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার বেটাকে সন্তানেরা লুকিয়ে রেখেছে, নচেত আমার নাম কেন জানলো। আমেনাকে বলছেন, মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা দেরি করলেন না, একটা বাচ্চাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটারে আমার সঙ্গে ঠাট্টা করিও না, মজা করিও না, আমার স্বামী কোথায় আছে একবার আমার সামনে নিয়ে আসো। ওই বাচ্চাগুলা মুখে কথা বলতে পারে না, শুধু চচ্চর করে কেঁদে যাচ্ছে, উত্তর করতে পারছেন না। হঠাৎ করে একটা বাচ্চা কোল থেকে নেমে গেল আর জঙ্গলের দিকে দৌড়িয়ে গিয়ে একটা পাগড়ি আর একটা আঙ্গুঠি নিয়ে আসলো আর আব্দুল মোত্তালিবকে দিয়ে বলছেন, হুজুর এ পাগড়ি আর আঙ্গুঠি খানা দেখেন তো কার? আব্দুল মোত্তালিব বৃদ্ধ চিনতে পারে না। আমেনাকে বলছে, বেটি একটু দেখো পাগড়ি আর আঙ্গুঠি খানা কার? হাজার হলো স্বামীর সবকিছু আমেনা চিনে। যেমনই আমেনা নজর করে দেখছেন পাগড়ি খানার আঙ্গুঠি খানা কাউরে না, আমেনার নিজের স্বামী আব্দুল্লাহর পাগড়ি আঙ্গুঠি খানা। আমেনা বলছে, আব্বা গো এটা আপনার বেটার আঙ্গুঠি আর পাগড়ি। আব্দুল মোত্তালিব বাচ্চাটাকে বুকে লাগিয়েছে, শুনো রে ছেলে, আমি কথা দিলাম আজকে আমার আব্দুল্লাহকে তোমরা আমার সঙ্গে সামনে আনো। আমি কথা দিলাম যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। কিন্তু আব্দুল মোত্তালিবের এই কথা শুনে বাচ্চা ছেলেটা আমেনার দিকে তাকাচ্ছে আর চিন্তা করছেন, কেমন করে বলবো যে আপনার স্বামী জগতে বেঁচে নাই। ওই বাচ্চা ছেলেটা বলছেন, মা গো একটা কথা বলবো মা। আমেনা জানে হয়তো আমার স্বামীর পাগড়ি আর আঙ্গুঠি যখন বাচ্চাদের কাছে আছে, আমার স্বামীও তাদের কাছে আছে। বাচ্চাটাকে টেনে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার কলেজা খানা কাঁদছে, আমার দিল খানা কাঁদছে, বেটা একবার আমার স্বামী কোথায় একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাচ্ছেন কি না। আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে সামনে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। বলুন বাবা, কোন যদি বিবি নিজের স্বামীর কবর দেখে, কোন এমন বিবি নাই দিলকে থামতে পারবে? আমেনা মুখে কথা বলতে পারে না, জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা যারে যার হয়ে একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব হাত দিচ্ছেন, বেটি রে একবার উঠে যাও মা। আমেনা দাঁতি লেগে জমিনে শুয়ে গেছে বাবা। আব্দুল মোত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে হারিয়ে দিলাম, বেটা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, নচেত আমার আমেনাও হারিয়ে যাবে, আমি আমেনাকে বাঁচাতে পারবো না। বাচ্চা ছেলেগুলা পানি নিয়ে এসে দিল। আব্দুল মোত্তালিব যেমন
যেমনই পানির ছিটা মেরেছেন বাবা, আব্দুল মুত্তালিব যেমনই পানি ছিটা মারা, আমেনার দাঁতি খুলে গেল। আর বাবা কাঁদতে লাগলো, আব্দুল মুত্তালিবের হাত কানা ধরে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই জন্য আপনাকে আমি আদেশ দিচ্ছিলাম না, আপনাকে ছুটি দিচ্ছিলাম না। মা গো, যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াতে কিছু নেই মা। মা গো, আমেনা ডুগরে ডুগরে স্বামীর কবরের কাছে কাঁদছে। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, স্বামী গো আপনার পাশে একটু আমাকে জায়গা দিও। বাবা গো, আমেনা কাঁদছে, আব্দুল মুত্তালিব বৃদ্ধ একদিকে কাঁদছে। বাবা, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি, ওরে বেটি আমেনা, চলো রে মা, বাড়ি চলো। আমেনা বলছেন, আব্বা গো আমি বাড়ি যাব না গো আব্বা। হায়রে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বাবা। কিন্তু হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, স্বামীর কবর খানা দেখছে না, আর আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আমেনার দিল বলছেন, আল্লাহ, স্বামী তো চলে গেল, যদি আমার সন্তান হয় আর জিজ্ঞাসা করেন মা আমার আব্বা জান কোথায়, সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি চলো তুমি বাড়ি ঘুরে চলো রে মা। হাজার হইল আমেনা স্বামীর কবর দিকে তাকিয়ে দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন, কিন্তু এক কদম আগে বাড়ে না। বাবা গো, এমন কোন মা নাই যে নিজের স্বামীর কবরখানা দেখে তার দিলখানা ফাটবে না, তার দিলখানা কাঁদবে না। বাবা গো, আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসছেন, কিন্তু আমেনা বারবার ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আর তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। বেটিকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন বাবা। যেমনই বাড়ি নিয়ে আসলেন বন্ধুরা, আমেনা সব সময় কিন্তু ঘরের মধ্যে কান্দে, শুধু আজকে নাই বাবা, আমেনা সব দিন কান্দে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে আমেনার দিকে দেখছেন আর আমেনাকে বলছেন, বেটি তোমাকে একটা কথা বলে দিলাম মা, তোমার স্বামী নাই তো কি আছে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি, আমি নিজে কষ্ট করব মা, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ আম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন, একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? আপনাদের ধারণ চারণ কেমন লাগছে? মনে হয় ঘুম ঘুম লাগছে আপনাদের। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? কারো অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা কাউরি নেই আশা করি। মাশাআল্লাহ। না হলে ফের উঠে উঠে ভাগতে লাগবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন জালসা চলছে, কেউ উঠে যায় না, কিন্তু মিডিল থেকে একটা লোক কিন্তু মাথা তুলছে, আর বক্তার মিজাজ খারাপ হয়ে গেছে। মিডিল থেকে লোক মাথা তুললে তো বক্তার মিজাজ খারাপ হবে। রাগের মাথায় বক্তা বলছে,
আই তুই চিল্লাছি কেন রে? যেমনই বক্তা চিল্লেছে ভাই ওই লোকটা কিন্তু বসে গেছে, কিন্তু ওই লোকটা এমনি উঠে না, ওকে লাগেছে প্রচুর হারে পায়খানা। 10 মিনিট বৈশা থাকলো, ফের বক্তার ভয়ে ওর উঠে না, আবার 10 মিনিট থামলো, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না, আবার মাথা তুলছে, আবার মাওলানা বলছে আয়, আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম কত ভালো ছিল, কোন বক্তার জালসা শুনতে আসলাম যে এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাগছে এই তালে ভাগতে হবে, উইঠা ভাই চলে এসছে পার্সে, দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব, তো পার্সে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে মিডিলে বসে গেছে। আর বলছে মৌলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে কেন, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুমে যাবার জন্য পা ভরেছে, তো খাচাং করে উঠেছে ভাই, শীত কোনটা থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যেমন, এমনি মাথা তুলিয়েন না ভাই।